আমার ইবাদত করার জন্যই আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনতে পেরেছেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। ওনার কোনো মহৎ উদ্দেশ্য তো অবশ্যই আছে। আমরা এই দুনিয়া পেয়ে পরকালকে ভুলে গেছি। আমরা ভুলে গেছি আমাদের রব আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা একথাও মনে করি না কখনো মৃত্যুর স্বাদ আমাদেরকে একদিন গ্রহণ করতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাবুত আয়াত ৫৭ ফরমাইয়াছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। অথচ এই চরম সত্যকে আমরা পিছনে ফেলে শুধু দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সতর্কমূলক আয়াত কোরআনুল কারিমে নাজিল করেছেন। সূরা আল কিয়ামা আয়াত ৩৬। মানুষ কি মনে করে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? যারা মন্দ কাজ করে আর তারা কি মনে করে যে তারা আমার হাত থেকে বেঁচে যাবে? তাদের ফয়সালা খুবই মন্দ। সূরা আন কাবুত আয়াত ৪। অতঃপর কেউ অনুপরিমাণ সৎ কর্ম করলে তা দেখতে পাবে। সূরা আজ জিলজাল আয়াত ৭। এবং কেউ অনুপরিমাণ অসৎ কর্ম করলে তাও দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত ৮। অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। সূরা আল ফুরকান আয়াত ১২। যখন এক শিকলে কয়েকজনকে বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে। সূরা আল ফুরকান আয়াত ১৩। সুপ্রিয় দর্শক, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক বাণীগুলো কোরআনুল কারিমে নাজিল করে আমাদেরকে সতর্ক করেছেন, আমরা কি এগুলা আমাদের কি মনে আছে? আমরা কি কেন বেখেয়াল হয়ে গেলাম? আজ আমাদের কি হলো? আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ২৪টা ঘন্টা আমার জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু আমরা দুনিয়াবি মুখ হয়ে পরকালকে ভুলে গেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সতর্ক, কত কঠিনভাবে বলেছেন যে অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। আপনি একবার কি ভেবেছেন কত ভয়াবহ সেদিন হবে? এক কদম আপনি এক চুল পরিমাণ আপনি নড়চড় করতে পারবেন না সেদিন। হিসাববিহীন হিসাব আপনাকে দিতেই হবে। আর সেই হিসাবের সর্বপ্রথম হিসাবটি হলো সলাত। আকিমুস সলাত ইন্নাস সলাত তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অথবা সলাত সকল গর্হিত কাজ থেকে আমাকে আপনাকে সকলকে বিমুখ করে রাখবে, দূর করে রাখবে। অথচ এই সলাত বাদ দিয়ে আমরা দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে বসে আছি, পড়ে আছি, ভুলে গেছি আপনার আমার রবকে। যে রব আপনাকে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে সুন্দর সুখময় চিরস্থায়ী এক জান্নাতের, সেই জান্নাত আমাদের হক, আমাদের পিতৃত্ব সম্পদ। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম সেখানে ছিলেন, সেই পিতৃসূত্রে আমরা হকদার, কিন্তু আমরা হকদারিত্ব হারিয়ে ফেলছি নিজের দোষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ফরমাইয়াছেন যে যা কিছু হয়ে থাকে সেগুলো তোমাদের হাতের কামাই। এই যে আমাদের সাথে যেগুলো হচ্ছে সেগুলো আমাদের হাতের কামাই। এই দুনিয়াটা হলো শস্য ক্ষেত্র, যা ফলাবেন তাই একদিন আপনার সাথে সঙ্গী হয়ে কবরে যাবে। বাকি ধন সম্পদ
জায়গা জমিন, আত্মীয় স্বজন, পিতা পুত্র সব একদিন আপনাকে ছেড়ে যাবে। শুধু আপনার একমাত্র কেবলমাত্র সঙ্গী হবে আপনার আমল। তো এই আমল, হজ, জাকাত, রোজা, কালেমা, সকল কিছু টিকিয়ে রাখার একটাই উপায়, সেটা হলো সলাৎ। ইমানের পর সলাৎ। সলাৎ ত্যাগ করা যাবে না, কোনো অবস্থাতে নাই। একমাত্র আপনি সেন্সলেস না হলে সলাৎ ত্যাগ করতে পারবেন না। প্রিয় দর্শক, ভিডিওটি আর লম্বা না করে এতটুকুই আজকের জন্য সমাপ্তি করলাম। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনার মূল্যবান মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।